নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। পুরাণ মতে পৃথিবীর ধ্বংস কিভাবে হবে, কবে হবে এবং সেই সময় কি কি ঘটনা ঘটবে। হিন্দু পুরাণ, ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ এবং মহাভারতে পৃথিবীর সৃষ্টি ও ধ্বংস সম্পর্কে বিস্ময়কর কিছু বর্ণনা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে এই পৃথিবী চিরস্থায়ী নয়, সৃষ্টি যেমন হয়েছে তেমনি একদিন ধ্বংসও হবে, কিন্তু সেই ধ্বংস হবে ধাপে ধাপে নির্দিষ্ট নিয়ম মেনে। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক পুরাণে সেই রহস্যময় ভবিষ্যৎবাণী। কলিযুগের শেষের লক্ষণ। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী আমরা বর্তমানে কলিযুগে বাস করছি। কলিযুগের মোট আয়ু হলো 4,32,000 বছর। এর মধ্যে মাত্র 5,000 বছরের কিছু বেশি সময় আমরা অতিবাহিত করেছি। পুরাণে বলা হয়েছে কলিযুগের শেষের দিকে মানুষের নৈতিকতা ও ধর্মবোধ প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। মানুষের মধ্যে থাকবে না সত্য, দয়া কিংবা ক্ষমা করার বা কোনো সত্য কথা বলার প্রবৃত্তি। পরিবারের বন্ধন ভেঙে যাবে, সন্তান পিতামাতাকে সম্মান করবে না, বন্ধুত্ব, প্রেম এবং সম্পর্ক সব কিছু স্বার্থের উপর নির্ভর করবে। লোভ, হিংসা, প্রতারণা এবং অধর্ম চারিদিকে ছড়িয়ে পড়বে। মানুষের আয়ু কমতে কমতে অনেক কমে যাবে এবং শারীরিক শক্তি দুর্বল হয়ে পড়বে। কল্কি অবতারের আগমন। যখন পৃথিবীতে অধর্ম চরম সীমায় পৌঁছে যাবে, তখন ভগবান বিষ্ণু তার দশম এবং শেষ অবতার কল্কি রূপে আবির্ভূত হবেন। পুরাণ অনুসারে কল্কি অবতারে জন্মগ্রহণ করবেন সম্বল নামে একটি পবিত্র গ্রামে। তিনি একটি শুভ্র সাদা ঘোড়ায় চড়ে হাতে চলন্ত তলোয়ারি নিয়ে আবির্ভূত হবেন। তিনি অধার্মিক ও অত্যাচারী শক্তিকে বিনাশ করবেন এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। কল্কি অবতারের আবির্ভাবের মধ্যে দিয়ে এই কলিযুগের সমাপ্তি ঘটবে এবং শুরু হবে সত্যযুগে, মহাপ্রলয়ের সূচনা। কিন্তু বন্ধুরা, যুগ পরিবর্তনের পরেও পৃথিবীর চূড়ান্ত ধ্বংস কখনোই হবে না। হিন্দু পুরাণে বলা হয়েছে একসময় আসবে মহাপ্রলয়। মহাপ্রলয় হলো এমন একটি ঘটনা যেখানে শুধু পৃথিবী নয়, সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। প্রথমে দীর্ঘ সময় ধরে পৃথিবী বন্ধ হয়ে থাকবে। নদী, সমুদ্র, হ্রদ, জলরাশি শুকিয়ে যেতে শুরু করবে। ভয়াবহ খরা দেখা দেবে। মানুষ, পশু পাখি এবং উদ্ভিদ জগৎ বিপর্যস্ত হয়ে পড়বে। সাত সূর্যের আবির্ভাব। বিষ্ণু পুরাণে একটি আশ্চর্য বর্ণনা পাওয়া যায় যেখানে বলা হয়েছে মহাপ্রলয়ের সময় আকাশে একে একে 7টির মতো সূর্য অগ্নিগোলক প্রকাশ পাবে। তাদের প্রচণ্ড তাপে পৃথিবীর সমস্ত জল শুকিয়ে যাবে। পাহাড়, বন্যা, নদী, সমুদ্র সব কিছু দাও দাও করে জ্বলতে শুরু করবে। পৃথিবী তখন একটি বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হবে। ভয়ঙ্কর অগ্নিপ্রলয়। এরপর পৃথিবীর অন্তর্গত আগুন জ্বেলে উঠবে। ভূমিকম্প, আগ্নেয়গিরি, বিস্ফোরণ এবং অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটবে চারিদিকে। পুরো পৃথিবী আগুনে আচ্ছন্ন হয়ে যাবে। আকাশ, পৃথিবী এবং পাতাল 3টি লোকই আগুনে গ্রাস করে নেবে। এরপর শুরু হবে এক অদ্ভুত ঘটনা। আকাশে দেখা যাবে ভয়ঙ্কর কালো মেঘ। সেই মেঘকে বলা হবে সংবর্তক মেঘ। সেই মেঘ শত শত বছর ধরে অবিরাম বৃষ্টি করে চলবে। এত বৃষ্টি হবে যে সমগ্র পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। পর্বত, বন, নগর, সভ্যতা সব কিছু জলের নিচে চলে যাবে। প্রলয়ের শেষে শুধু পৃথিবী নয়, সমগ্র সৃষ্টি জগৎ ধীরে ধীরে বিলীন হতে শুরু করবে। পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম একে একে অপরের মধ্যে লীন হয়ে যাবে। সব কিছু ফিরে যাবে সেই আদিম অবস্থায় যেখান থেকে সূচনা হয়েছিল সব কিছুর। পুরাণ অনুযায়ী তখন শুধুমাত্র মহাবিষ্ণু অনন্তনাগের উপর যোগনিদ্রায় অবস্থান করবেন। চারিদিকে থাকবে শুধু অসীম জলরাশি এবং গভীর নীরবতা। পুরাণে বলা হয়েছে ব্রহ্মা একদিন সমান 4,32,000 বছর। ব্রহ্মার দিনের শেষে ঘটে নৈমিত্তিক প্রলয়। আর ব্রহ্মার 100 বছর পূর্ণ হলে ঘটে মহাপ্রলয়। সেখানে সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়। তবে এই ঘটনা মানুষের সময় হিসাবে অনুযায়ী এত দীর্ঘ ভবিষ্যতের বিষয় যে তার সঠিক তারিখ বা বছর নির্ণয় করা বলা যাবে না এখনই। বন্ধুরা, পুরাণে এই বর্ণনাগুলি মূলত ধর্মীয় এবং আধ্যাত্মিক বিশ্বাসের উপর। এগুলি বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী হিসাবে নয়, বরং হিন্দু দর্শন, সৃষ্টি এবং লয়ের চক্রাকারে ধারণা হিসাবে দেখানো হয়। সৃষ্টির পর ধ্বংস আর ধ্বংসের পর নতুন সৃষ্টি, চিরন্তন চক্রের কথাই আমাদের পুরাণ বারবার স্মরণ করিয়ে দেয়। আপনার মতে পৃথিবীর ভবিষ্যৎ কী? পুরাণে এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ। জয় জগন্নাথ, হর হর মহাদেব, জয় শ্রীহরি।